বদনাম মোহর মুখ দেখবো ওই সুতার সময় নাই নাকি আমার বিএনপি আর আওয়ামী লীগটাই সবই সমান। হ্যাঁ কিন্তু এত সহজে যায় ই করে ভুল করে ফেলাইছে। বিএনপিও কামারে কামাই করে খাওয়াইবো না, ওই বিএনপিও কামাই করে খাওয়াইবো না, আওয়ামী লীগও কামাই করে খাওয়াইবো। গ্যাসটা ভালো চলবে এটাই আমরা তো চাই। এটাই ইমাম করে কোরআনের বাকি করে জেলখানা মধ্যে না ভরে কোন বক্তা এই যে মামুনুল হক আজহারি তাদের জেল খেটে কত কি করছে। আর বিএনপি সরকার চাইবো গ্যাসটা আরে ভাই জালিম রে আর কি জালিম রে সরাই দিছে দেশের থেকে। জিনিসপাতির দাম জালিম সরকার ছিল ভাই এতদিন। এই সরকার যে সময় ছিল জিনিসপাতির দাম একবারে নিম্ন শ্রেণীর ছিল, টেকার দিয়ে মান ছিল ভাই ব্যবহারে 200 টাকা হলে অনেক কিছু পাওয়া গেছিল ভাই। 200 টাকা হলে 2 ব্যাগ জিনিসপাতি পাওয়া গেছিল, 2 ব্যাগ। বিএনপি দেশ সচল করে গেছিল। হ্যাঁ দিনে ধ্বংস করে আনেছে আওয়ামী লীগ এসে যে ইট পাথরের উন্নতি করছে। বিএনপি টেকার যে মান আছিল ভাই, ইট পাথরের উন্নতি করছে। 500 টাকার বহুত মান আছে, এখন 500 টাকার দামই নাই। ওই সময় তো একটা মানুষের দিন হাজিরা ছিল 100 টাকা, দিন হাজিরা 100 টাকা 50 টাকা ছিল। আমি 50 টাকা করছি কাম মেলা। আবার ভাই 30 টাকা কাম করছি ওই সময় ভাই কামলাগো খাওয়াইতেও মানুষ ভালো ভাই। হ্যাঁ সেই খাওয়ান খাওয়াইতো মানুষ হালকাতা করে বছরে দোকানে করে না মিষ্টি দেয়। এখন ওই সময় কি করতে জানো, গরু জবাই করে গরু পাকায় মাংস পাকায় ভাত দিয়া পেয়ার চুক্তি মানে যাই যা খাইতে পারে না খাইয়া বাস 200 টাকা পাইছে 200 টাকা দিয়ে আইলেন, কিংবা 50 টাকা পাইছে দিয়ে আইলেন, পেয়ার চুক্তি খাই আইলেন 2 দিনে যায়। এখন যান মিষ্টিটা গুলে ঘুরে দিতেছে, এত বড় জিলাপি ধরে দিতেছে, সব আল্লাহর ইচ্ছা। আল্লাহ যা করে ভালো মানুষের মঙ্গলের জন্য করে। আল্লাহ দেশটাকে রক্ষা করতেছে, মালিক আরো রক্ষা করুক। বাংলাদেশের মানুষ অনেক ভালো মানুষ, বাংলাদেশের উপরে আল্লাহর রহমত আছে। জালিমরে তাড়াই দিছে। এইরকম জালিম সরকার জানি কোন দেশত না আসে। এটাই ঠিক। আল্লাহ আমিন কবুল করুন। তাহলে ভিডিও কাটেন বহুত ভিডিও কত ভিডিও করলাম নাকি মুখে না অবাদুল কাদের মতো নানান কথা আসবে। নানান কথা আসলে কোন এতদিনের আবেগকে থামাই রাখবেন। অবাদুল কাদের কথার মধ্যে এরকম করে বলছে। হ্যাঁ কোন দিই ডায়লগ দেন একটা। চাই আল্লাহর কাছে এই সরকারের মরণ হয়, শেখ হাসিনা মৃত্যুবরণ করে। হ্যাঁ এখন মনে হয় কইতে চাইছিল যে খালেদা জিয়া জানি মৃত্যুবরণ করে, পরে না হয় শেখ হাসিনার কথা কইছে নাকি। হ্যাঁ সুরে কইতেন একটু, ওবায়দুল কাদেরের সুর। ওই সাদা ইয়া করছিল এটা চ্যানেলে দিয়ে দেন মনির ভাই, এটা চ্যানেলে দিয়ে দেন। আপনার ভিডিও তো দেন না কখন কিছু কন মিয়া, ভয় পান নাকি? এখনো কি ভয় আছে? দেশ স্বাধীন করে যদি এখন যদি মুক্তিযোদ্ধার খাতায় যদি নাম না লেখান তাহলে কেমন রাজাকারের খাতায় নাম লেখেন। রাজাকার দিয়ে বাংলাদেশ গড়া হবে। আমরা গেছি গণভবনে গেছিলাম, সব পোলাপান হাইটা শরীর মরির বেদনা, দেশে ভালো নাই, পা তো ব্যথা হয়ে গেছে, পা বাদ হয়ে গেছে। দেশে যদি ভালো না বাঁচতাম ওই গণভবনে হাইটে যেতাম না। কি আনছেন গণভবন থেকে? মানুষ দেখলাম কত কিছু নিয়ে আসলো। আমি কিছু আনি, আমিও নিজেও দেখলাম কত কিছু নিয়ে আসলো মানুষ, মাথায় করে ঠেইলা পারতাছে না গাড়ি দিয়া। কেউ রিস্কা লয়ে গেছে, রিস্কা করে লইতেছে, আমি কিছু নিয়ে। কেউ হাতে মাথায় মানে টাইনা মানে লুট করে আলাইছে একদম। আমরা তো লুটের উদ্দেশ্যে গেছিলাম না, আমরা গেছিলাম হইলো মনের আবেগে বাড়াই গেছি যে সরকার নাই। যেহেতু গণভবন মানে মানুষেরই ভবন, সেখানে মানুষ যাবে না তো কি যাবে? ওখানে তো শরণার্থী যাওয়া উচিত। গণভবন মানুষের ভবন, ওখানে একজন বসবাস করে, তাইলে হইল এটা? এই হইলো দেশপ্রেমিকের নমুনা। দেশপ্রেমিকের নমুনা দেখলাম, দেশপ্রেমিক পলাই গেল গা।
অল্প করলে ভালো হয়। তা দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন, দর্শক কি করবো আগামীতে, কোন ধরনের সরকার চায় বাংলাদেশে? দর্শক যে সরকার চায় এই সরকারের দর্শক বাইছে দেব। আমি আরে কি কম কি করবো, যারে ভালো লাগবো তারে বাইছে দেব। আর যদি ভালো না লাগে, ভালো না লাগলে আবার যা মন চাইবো তাই করবো।